আমি সাদ্দামের কাছে যাই। সাদ্দাম হোসেন, সদস্য জাতীয় নাগরিক কমিটি। সাদ্দাম হোসেন, ইসলামিক র্যাডিক্যালাইজেশন, ইসলামী মৌলবাদ, এটা আছে, এটা পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বিপদের কারণ। কেন মানতে অস্বীকার করছে এই তোমাদের মতন সেকুলার? তুমি কি সেকুলার? তুমি কি সেকুলার? আপনি শেষ করেন, তারপর আমি বলবো। আমার স্ক্রিনে আপনাকে দেখা যাচ্ছে না, আপনার চাঁদ মুখখানি আমি দেখার জন্য অপেক্ষা করে আছি। আমি চাঁদ শুধু নই, তোমাদের দেশের জন্য আমি এখন মঙ্গল এবং শনিও। মঙ্গল এবং শনিও। ও তাই নাকি? রাহু কেতু বোঝো তো? মঙ্গল এবং শনি তো একসাথে হওয়া যায় না, হয় মঙ্গল হবেন না হয় শনি হবেন। আরে ডাবল ধামাল দিচ্ছি এখন। ভুল বলছেন তো। ডাবল ধামালের জন্য তোমাদের দেশের এই ইউনুস না কে আছে, সে ঠকঠক করে কাঁপছে। তুমি কেঁপো না, তুমি আমাকে উত্তর দাও, তুমি ধর্মনিরপেক্ষ? না না, আমি ধর্মনিরপেক্ষ হবো কেন? আমি তো মুসলিম। ঠিক, মানে ধর্মনিরপেক্ষতার দায় শুধুমাত্র হিন্দুদের, তাই তো? না না, আপনি ধর্মনিরপেক্ষতা বলতে আপনি যেটা বুঝেন। আরে এইসব ছাড়ো, তুমি ধর্মনিরপেক্ষ, তুমি সেকুলার, তুমি সেকুলার, তুমি সেকুলার, তুমি সেকুলার, তুমি সেকুলার। আরে শোনো, এই আস্তে আস্তে আস্তে, আরে তুমি সেকুলার। আমি সেকুলার। আপনি যদি সেকুলারের অ্যাকচুয়াল মিনিং অ্যানালাইসিস করেন তাহলে আমাকে সেকুলার বলা যাবে। আরে তুমি তো বললে আমি ধর্মনিরপেক্ষ কেন হব, আমি মুসলিম। তুমিই বলছো, কথা পাল্টাও কেন? সারা পৃথিবীর লোক দেখছে। আপনার ভাষায় যেটাকে ধর্মনিরপেক্ষ বলে আমি সেটাকে ধর্মনিরপেক্ষ মনে করি না বলেই আমি বলেছি আমি। আচ্ছা, তুমি ইসলামী মৌলবাদ বলে একটি বিষয় যে আছে সেটা মানো? ইসলামী মৌলবাদ বলতে কিছু নেই, আছে মৌলবাদ। হ্যাঁ, এই মৌলবাদ ইসলামিক মুসলিমরাও করতে পারে। এই মৌলবাদ ওই যে আপনার মতো আরএসএস এর লোকগুলোও করতে পারে। আমি রিপাবলিকের লোক, আমি রিপাবলিকের লোক, যে 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 রিপাবলিককে নিয়ে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের সবচেয়ে মাথা ব্যথা। প্রতিদিন মোহাম্মদ ইউনুস মাথায় বাম লাগান, কারণ ময়ূক রাত 8টায় শো করবে। আপনি আগে বলুন যে লস্করে তৈবা কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠন? লস্করে তৈবা কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠন? লস্করে তৈবা কোন হিন্দুত্ববাদী? তুমি আমার কথার উত্তর দাও না, এই জন্য খেলতে ভালো লাগে না। লস্করে তৈবা কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠন? বলো বলো বলো, কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠন? লস্করে তৈবা, বাবা শুনতে পাচ্ছ না, আমি আবার বলছি, লস্করে তৈবা কোন হিন্দু নেতা বা হিন্দুত্ববাদী নেতার সংগঠন? চলো তোমার সাথে আমি চলো, আমি কোনো অসুবিধা নেই বাবা। আমি তো তোমার বড় দাদার, আমি তোমাকে ফেল করাবো না। দ্বিতীয় প্রশ্ন, কোন মানেগা করোড়পতি খেলবো এখন। চলো চলো, কোন মানেগা। আরে জামাতুদ্দাওয়া কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠন? আমাকে বলতে দেন। বলো না বাবা, তোমার জন্যই আসন পেতে বসে আছি। এসো বাবা সাদ্দাম, বসো ঘরে। আনসারুল্লাহ বাংলা, আরে শুনবো অনেক কিছু, অনেক কিছু শুনবো, অনেক কিছু শুনবো। এবং তোমার যে ধান্দাবাজ সহকর্মীরা এই বাংলাতে ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদের পর্দাফাশ করবো। ভারতের আরএসএস যে এক্সট্রিমিস্ট বা মৌলবাদী সংগঠনটি, সেটি কিন্তু হিন্দুত্ববাদী সংগঠন এবং হিন্দুদের দ্বারা পরিচালিত। কোন সংগঠন? কোন সংগঠন? নামটা শুনলাম না। দিনের পর দিন মুসলমানদেরকে নির্যাতিত। তুমি তোমার বকরটা চালাও, আমি একটু চা খেয়ে নিই, তারপরে ভালো কথা শোনো। 30 সেকেন্ডে তুমি তোমার বকর চালাও। সুতরাং আরএসএস হচ্ছে একটা মৌলবাদী সংগঠন। লস্করে তৈয়বা কি আরএসএস মৌলবাদী সংগঠন? আরএসএস মৌলবাদী সংগঠন? সাদ্দাম শুনে নাও, সাদ্দাম আরএসএস মৌলবাদী সংগঠন। জি, মোহাম্মদ ইউনুস আরএসএস এর নামে আমেরিকা বা ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড নেশনসে কেন কমপ্লেন করেনি তাহলে? কেন করব দাদা, কেন করব? দ্যাটস none of our business দাদা। এই বলছো বিজনেস, এই বলছো বিজনেস না? খারিজি মাদ্রাসায় পড়েছো নাকি? আচ্ছা, খারিজি মাদ্রাসা নিয়ে তোমার কি মত? খারিজি মাদ্রাসা নিয়ে তোমার কি মত? খারিজি মাদ্রাসা নিয়ে তোমার কি মত? আরে বাবা, তুমি একদিকে বলছো আরএসএস হচ্ছে মৌলবাদী, তুমি একদিকে বলছো আরএসএস হচ্ছে মৌলবাদী, আর অন্যদিকে আরে শুনে নাও না, এখনো অনেকটা রোস্ট বাকি আছে। সবে তো ক্রিসমাসের হালকা হালকা করে উনুনে একটু করে রোস্ট করা হচ্ছে, এবার অনেকটা রোস্ট বাকি আছে। খারিজি মাদ্রাসা নিয়ে তোমার কি মত? কে কারে রোস্ট করবে দাদা? খারিজি মাদ্রাসা নিয়ে তোমার কি মত বাবা? আপনি খারিজি শব্দের মানে কি বুঝেন? আমি বুঝি না, আমি অশিক্ষিত, তুমি তো বোঝো।
তুমি তো এটাও বোঝো যে ইসলামী মৌলবাদ সবচেয়ে বড় সমস্যা, কিন্তু মুখ ফুটে বলতে পারছো না, উচ্চারণ করতে পারছো না। আমাদের বাংলাতেও এরকম বড় বড় মেকে সেকুলার আছে। কে মিসগাইড করছে? কে মিসগাইড করছে? আচ্ছা গাজওয়াতুল হিন্দ মানে কি? গাজওয়াতুল হিন্দ দেখো, মিনমিন করে বলছি, এখন শুনতে পাচ্ছ, মিনমিনে মিডিয়া, তার মানে তুমি দেখো গাজওয়াতুল হিন্দ মানে কি? বাবা, মহাভারতে কাজ করতে নাকি এরকম হা হা করে করছো কেন? আসল উত্তরটা দাও, গাজওয়াতুল হিন্দ এর মানে কি? গাজওয়াতুল হিন্দ, ঠিক আছে, মানে অ্যাকর্ডিং টু ইসলাম হিন্দু এবং মুসলিমদের মধ্যে করছো। আরে প্রপার বলো, যুদ্ধ হবে, স্পষ্ট। যুদ্ধকে গাজওয়াতুল হিন্দ বলা হচ্ছে। কারা বলে এটা? শেষ করতে দিবেন তো দাদা? কারা বলে এটা কারা বলে? এটা কারা বলে? এই গাজওয়াতুল হিন্দের যে ডেফিনেশন তুমি দিলে, এটা কারা বলে? এটা কারা বলে? ইসলামের পবিত্র ধর্মগ্রন্থে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছেন যে ভারত দখল করতে হবে। ভারত দখল করতে হবে এটা বলে নাই দাদা। ভারত দখল মানে কি? আরে ভারত তো মুসলমানদের নেতৃত্বেই ছিল দাদা। এই যে আপনি না হয় এই প্রজন্মের জন্ম, কিন্তু আপনার দাদা তো মুসলমানদের ওই রেখে যাওয়া ভারতেরই একটা মানে নুন খেয়ে বেড়ে উঠেছিল দাদা। মুসলমানরা 400 বছর ভারতে শাসন করেছে দাদা। আপনার ইতিহাস জানতে হবে দাদা, ইতিহাস জানেন না আপনি? আমি প্রতিদিন এখন থেকে পিসিআর কে বলবো, একটা মেডিকেল টিম 400 বছর ভারত জবাব চায় বাংলার ক্রিউয়ের সাথে রেখে দিতে। বাংলাদেশে অনলাইন মেডিকেল সার্ভিস পৌঁছানোর ব্যবস্থা করতে হবে প্যানেলিস্টদের জন্য। তারা ক্ষমতা হারিয়েছে, দ্যাট ডাজন্ট মিন যে দাদা, সেটার মানে এই নয় যে মুসলমানরা এই হিন্দুস্তান বা এই ভারতকে দখল করতে হবে। দখল করবার কি আছে? এটা তো মুসলমানদের জন্মভূমি। মানে এই অঞ্চলটা মুসলমানদের জন্মভূমি, সব মানলাম, অবশ্যই ঠিক কথা বলেছো। এই ভারতবর্ষই সেই ভূমি যে ভূমিতে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি সবাই শান্তিপূর্ণভাবে আছে। তোমরাও কেন, বাংলাদেশের লোকেরাও কেন ভারতের অংশ হয়ে যাচ্ছ না? অখণ্ড ভারতের পথে চলো, আমরা সবাই মিলে এগোই। পাকিস্তান চলে এসো, বাংলাদেশ চলে এসো, সবাই একসাথে অখণ্ড ভারতের অংশ হই। এসো সাদ্দাম ভাই। আমাদের যেরকম পশ্চিমবঙ্গ আছে একটি রাজ্য, পূর্ববঙ্গ বলে একটি রাজ্য হোক না, ভারতের একটি রাজ্য পূর্ববঙ্গ বলে হোক। হ্যাঁ দাদা, হতেই পারে দাদা। তার আগে একটা শর্ত পালন করতে হবে, যে সেটি হচ্ছে ভারতকে নিশ্চিত করতে হবে যে ভারত আরএসএস এর মৌলবাদীদের রাজনীতি নিষিদ্ধ করবে। তাহলে তোমরা অখণ্ড ভারতের অংশ হয়ে যাবে। এটা বেশ ভালো লাগলো, অখণ্ড ভারতের তাহলে অংশ হয়ে যাবে। হিন্দুত্ববাদী আমি পিসিআর কে বলবো পাপিয়া দি আছেন? আমি পাপিয়া দিকে মিস করছি, দেখুন পাপিয়া দি এখনো কথা বলে যাচ্ছে। পাপিয়া দি কার সাথে কথা বলে যাচ্ছেন কে জানে? সাদ্দাম, আসবো তোমার কাছে, আসবো সাদ্দাম, আসবো তোমার কাছে। আমি কোনো প্রশ্নই করি। সাদ্দামের অডিওটা লো করো। পাপিয়া দি, আপনি যদি আমাকে শুনতে পান, একটু চুপ করুন, একটু চুপ করুন পাপিয়া দি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।